দেউলিয়া হতে পারে বাংলাদেশ, এমনটাই আজকে খবরে আসতেছে। দেউলিয়া হতে পারে বাংলাদেশ। কেন এই প্রসঙ্গে কথা উঠতেছে? আপনারা জানেন, প্রবাসীদের ইনকাম সোর্স, প্রবাসীদের যে অর্থ আমাদের বাংলাদেশে আসে, সেটা কিন্তু ইতিমধ্যে বন্ধ হতে যাচ্ছে। আমি কেন বললাম এই কথাটি? আপনারা দেখেন, প্রবাসে যতগুলা বাংলাদেশি ভাইয়েরা রয়েছে, তাদের এই যে পাসপোর্টের যে সমস্যাটা, সেটা কিন্তু এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু সমাধান দিতে পারেনি। আপনারা দেখতেছেন ফেসবুকে বিভিন্ন প্রবাসী ভাইয়েরা, হাজার হাজার লাখ লাখ প্রবাসী ভাইয়েরা, তারা কিন্তু বারবার স্ট্যাটাস দিতেছে যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি আমাদের প্রবাসীদের এমআরপি পাসপোর্ট থেকেই ই পাসপোর্ট করে দেন, তা না হলে আমরা কর্মহারা হব। পাসপোর্টে যখন আমাদের আকামা না লাগবে, তখন আমাদের কাজ থাকবে না, তখন কিন্তু আমাদেরকে পুলিশে ধরবে, বাংলাদেশে পাঠিয়ে দিবে। তো দেখেন, আমাদের এই হতদরিদ্র দেশটি যখন প্রবাসীদের রেমিটেন্সের উপর নির্ভর করে এই দেশ চলতে থাকে, তখন যখন প্রবাসীরা যখন রেমিটেন্স বন্ধ করবে বা প্রবাসীরা যখন বাংলাদেশে ফেরত চলে আসবে, তখন আমাদের বাংলাদেশের কি অবস্থা হবে? আপনারা জানেন, বাংলাদেশ প্রবাসীদের রেমিটেন্সের অর্থায়নে আমাদের বাংলাদেশ কিন্তু সচল রয়েছে। তো আজকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ জানাবো, সময় থাকতে আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে আপনি একটু ভাবুন। আপনার এখন ভাবার সময় হয়েছে। আপনি যদি ডক্টর ইউনূসের মতো এমন একটা কাজ করেন, যেই কাজে প্রবাসীরা এবং বাংলাদেশিরা কোনো কাজে আসবে না, বা প্রবাসীরা আপনার বিরুদ্ধে যাবে, বা বাংলাদেশের জনগণ আপনার বিরুদ্ধে যাবে। আপনারা জানেন, যদি আমাদের বাংলাদেশি 1.5 কোটি জনগণ যদি থাকে প্রবাসে, তাহলে তাদের কিন্তু ফ্যামিলি রয়েছে। তো 1.5 কোটি পরিবার কিন্তু তাদের সাথে থাকবে, তখন কিন্তু আপনার ক্ষমতায় থাকা কিন্তু অসম্ভব হয়ে পড়বে। আমরা তাই সবাই, আমরা প্রবাসী যারা রয়েছি, সবারই একটাই দাবি, আমাদের এমআরপি পাসপোর্ট থেকে যেন ই পাসপোর্ট করে দেওয়া হয়। আর আপনার কাছে আমাদের একটি বিশেষ অনুরোধ, যেটা হলো, আমরা দেখতে পারতেছি অনেকদিন যাবৎ, যদি কারো পাসপোর্টের মেয়াদ থাকে 5 মাস, সে যদি যায় আবেদন করতে, তার আবেদনের ডেট পরে আরো 1-2 মাস পরে ফিঙ্গার দেওয়ার জন্য, বা ফিঙ্গার দেওয়ার পরেও দেখা গেল যে 3 থেকে 4 মাস বা 5 মাস, 6 মাস পরেও লাগে তার পাসপোর্টের যে কার্যক্রমগুলো আছে সেগুলো ধীরগতিতে চলতে থাকে, এবং সে যখন পাসপোর্ট না পায়, তখন কিন্তু তার পাসপোর্টে কিন্তু আকামা লাগে না। তো আপনারা জানেন, পাসপোর্টে যখন আকামা না লাগবে, তখন কিন্তু সে কিন্তু এই একটা প্রবাসী ভাই, লাখ লাখ প্রবাসী ভাই, তারা কিন্তু তখন অবৈধ হয়ে যাবে বা বাংলাদেশে চলে যেতে হবে। তো এই সকল কিছু বিবেচনা করে আপনি এমন একটি পদক্ষেপ নেন, যাতে করে আমরা একবার যদি পাসপোর্ট বা দূতাবাস ও সে যদি আমরা যাই, আমাদের যেন একদিনেই সবকিছু করে দেওয়া হয়, ফিঙ্গার নেওয়া হয় যেন একদিনেই, আবেদন সবকিছু যেন একদিনে আমাদের সমাধান করে দেওয়া হয়। তাহলে আমরা প্রবাসীরা ভালো থাকবো। আমরা প্রবাসীরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, বাংলাদেশের জনগণ ভালো থাকলে আপনি প্রধানমন্ত্রী ভালো থাকবেন, এটা আপনার মাথায় রাখবেন। তো আজকে আমরা সকল প্রবাসী, আপনাদের জনগণ, বাংলাদেশের যে জনগণ রয়েছে, আপনারা এই বিষয়ে তারেক রহমানের প্রতি দৃষ্টি রাখবেন, বা তারেক রহমানের যেই বিভিন্ন নেতাকর্মী রয়েছে তাদের মাধ্যমে হলেও তার কাছে, প্রধানমন্ত্রীর কাছে এই বার্তাকে আপনারা পৌঁছায় দিবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর লাস্ট আমার একটি কথা, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে প্রবাসের সকল সত্য নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।